ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার শাম্য হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত সহ ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নেতারা বলেন, এ ঘটনায় প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাম্যের জানাজা হয়। মঙ্গলবার রাতে দুর্বৃত্তের হামলায় নিহত হন স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পরের দিন সকাল থেকেই ভিসি চত্বরে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল আর প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। এ সময় আবেগ আপ্লুত কণ্ঠে প্রশাসনের উপর ক্ষোভ ঝাড়েন শিক্ষার্থীরা। তারা বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কালকে রাত ঠিক 11:20 আমরা আইআরের নবীনবরণ শেষে 6 জন বন্ধু ভিসি চত্বর ছিলাম। তো ওইখান থেকে শাম্যর শেষ কথা আমার দিকে তাকানো, মামা তুই 2 মিনিট দ্বারা আমি আসতেছি। তো এরপরে আমি আর শাম্যর আশা দেখি নাই, আমি শাম্যর লাশ দেখছি। প্রশাসনের জন্য এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আর প্রশাসন তো যখনই যারা এসেছে তাদের নিজেদের পারপাস সার্ভ করে গিয়েছে। পরে দুপুর 1টার দিকে নিজ ক্যাম্পাসে ফেরে শাহরিয়ার আলম শাম্যের নিথর দেহ। সহপাঠী ও বন্ধুকে এক নজর দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহপাঠীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হয়। জানা গেছে, গ্রামের বাড়ি সিরাজগঞ্জে দাফন করা হবে তাকে। শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ জানান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান প্রশাসনও পূর্বের মতোই ব্যর্থ হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। গতকাল রাত থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যারের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। এ সময় ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।